ম্যাডাম, আমাদের এই প্রজেক্টটা তো সাকসেসফুলি রান করছে। আপনার কাছে যদি নিউ কোনো প্রজেক্টে আইডিয়া থাকে তাহলে আমাকে বলতে পারেন। ম্যাডাম, আমি আসছি তাহলে। হ্যাঁ, তুমি যাও। হ্যাঁ মিস্টার রয়, আপনার ফুল পেমেন্ট রেডি আছে। স্নেহা, পেমেন্টটা কোথায় গেল? পেমেন্ট কোথায় রেখেছিলেন ম্যাডাম? না না, বলছিলাম ক্যাশ রেডি আছে, 2 দিনের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি, কাল দেখা হচ্ছে। হ্যাঁ স্নেহা, এখানে মিস্টার রয়ের জন্য 3 লাখ টাকা রেডি করা ছিল, টাকাটা কোথায় গেল? 3 লাখ টাকা? ম্যাডাম, ড্রাইভার না অফিসে এসেছিল, ও নেয়নি তো? গোপাল, গোপাল, হ্যাঁ ম্যাডাম বলুন। এখানে মিস্টার রয়কে দেওয়ার জন্য 3 লাখ টাকা রাখা ছিল, ওগুলো কোথায় গেল? ম্যাডাম, আমি কি করে জানবো? আমি তো দেখিনি। যদি তুমি না নাও তাহলে টাকাগুলো কে নিল? হ্যাঁ, তুমি গেলে তারপরে টাকাগুলো উধাও হয়ে গেল। তাহলে এখান থেকেই তো বোঝা যায় যে টাকাগুলো তুমিই নিয়েছো। ম্যাম বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, আমি টাকাগুলো নেইনি। দেখো গোপাল, আমি জানি মানুষের মন খুব অদ্ভুত। একসাথে অনেকগুলো টাকা দেখলে মানুষ নিজেকে সামলাতে পারে না। আমি তোমাকে এটার জন্য কোনো দোষ দিচ্ছি না, আর না তো আমি তোমাকে পুলিশের হাতে দেব। আমি শুধু তোমাকে এটা অনুরোধ করছি যে টাকাগুলো তুমি আমাকে ফেরত দিয়ে দাও। গোপাল, তুমি বোঝার চেষ্টা করো যে ওই টাকাগুলো শুধু কাগজ নয়, ওই টাকাগুলো আমাদের কোম্পানির রেপুটেশন। মিস্টার রয়ের কাছে যদি সঠিক সময় টাকাগুলো না পৌঁছায় না, তাহলে আমাদের এতগুলো মানুষের কঠোর পরিশ্রমের ওই ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। এই ডিলটা ক্যান্সেল হওয়া মানে আমাদের কোম্পানিটা বরবাদ হয়ে যাবে। আমরা সবাই পথে এসে যাব গোপাল। তখন আমি না তোমাকে স্যালারি দিতে পারবো, না স্নেহাকে স্যালারি দিতে পারবো। আমাদের কোনো ভবিষ্যৎই থাকবে না। আচ্ছা গোপাল, আমি কি তোমার জন্য কিছুই করিনি? তোমার গ্রামের বাড়িতে টাকা পাঠানোর জন্য আমি তোমাকে অ্যাডভান্স স্যালারি দিয়েছি। তোমার পরিবারের সেবার জন্য, বাড়ির কাজের জন্য তুমি আমার কাছে যখনই টাকা চেয়েছো, আমি কখনোই তোমাকে না করিনি। একজন মালিক হিসাবে নয়, বরং একজন বড় দিদি হিসেবে আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম, যাতে তুমি তোমার পরিবারের সেবা করতে পারো। সেই উপকারের অন্তত এইটুকুনি মর্যাদা দাও গোপাল। কোম্পানির টাকা চুরি করো না। দেখো গোপাল, আমি মালিক হয়ে তোমার সামনে হাত জোড় করছি, তুমি টাকাটা ফিরিয়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার যদি আরো টাকার প্রয়োজন হয়, আমি আমার ব্যক্তিগত টাকা থেকে তোমাকে টাকা দিয়ে দেব, কিন্তু তুমি কোম্পানির এই ডিলটা নষ্ট হতে দিও না, প্লিজ। ম্যাডাম, আমি টাকাগুলো তো চুরি করিনি, আমি কোত্থেকে ফেরত দেবো? আপনি আমাকে যেটুকু মায়না দেন আমি তো সেটুকুই নিই। ম্যাডাম, এরা না এরকমই হয়, একটু টাকা দেখলেই না এরা আর লোভ সামলাতে পারে না। এসব গরিব লোকেরা না কারোর আপন হয় না, এরা শুধু টাকাই চেনে, আর যেখানেই টাকা দেখে সেখানেই দৌড়ায়। ওর কি একটু লজ্জা হয়নি? ও এতদিন ধরে এখানে কাজ করছে, আর আজ এতটাই সীমা ছাড়িয়ে গেল যা চুরিও করছে, তা আবার বসের সামনে চুরি করছো? ম্যাডাম, আমি শিওর ওর ব্যাগে টাকাগুলো আছে, আপনি একটু চেক করে নিন না। গোপাল, ম্যাডামের কথা ফেলা যায় না, তুমি তোমার ব্যাগটা চেক করাও, তাহলেই আমি মেনে নেব। কিন্তু ম্যাডাম, আমি আমার ব্যাগ কেন চেক করাবো? এটাতে শুধু আমার জামা কাপড়ই আছে, যেটা আমি আমার গ্রামে নিয়ে যাচ্ছি। আর তাছাড়া আমার কোনো চুরি করার শখ নেই ম্যাডাম। উনি তখন থেকে আমার নামে মিথ্যা বদনাম দিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি যদি চুরি নাই করে থাকো তাহলে তো ঘাবড়াচ্ছ কেন? নিজের ব্যাগটা চেক করাতে মানা করছো কেন? যে ভুল করে না সে ভয়ও পায় না, আর এত কৈফিয়তও দেয় না। যেমন আমাকেই দেখো না, আমি নির্দ্বিধাই বলতে পারি যে আমার ব্যাগটা চেক করে নাও, কারণ আমার ব্যাগে তো টাকা নেই। ভয় তো তুমি পাচ্ছ, তুমি যদি ঠিক হও তাহলে ব্যাগটা চেক করাও, তোমার মুখ দেখেই তো বোঝা যাচ্ছে যে টাকাগুলো তুমি চুরি করেছো। গোপাল, তুমি আমার ড্রাইভার, তাই আমি যা বলবো সেটা তোমাকে করতেই হবে। এক্ষুনি তুমি তোমার ব্যাগটা খুলে দেখাও। ঠিক আছে ম্যাডাম, আমি আমার ব্যাগ চেক করতে দেবো, কিন্তু তার সাথে ম্যাডামের ব্যাগও চেক করতে হবে, কারণ চোর শুধু আমি না, যে কেউ হতে পারে। একদম, আমার ব্যাগও চেক করে নাও, তুমি নিজে হাতে আমার ব্যাগ চেক করতে পারো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি এখনই তোমার ব্যাগটা আমাদের সামনে চেক করো। ঠিক আছে ম্যাডাম, আমি আমার ব্যাগ দেখাচ্ছি। এই দেখুন, শুধু জামা কাপড়ই আছে, আর ভেতরে কিছুই নেই। টাকা? টাকাগুলো গেল কোথায়? ম্যাডাম, ওর ব্যাগ তো পুরো খালি। আরে গোপালের ব্যাগে যদি টাকাগুলো না থাকে তাহলে টাকাগুলো কোথায় গেল? আর তুমিই তো বলেছিলে যে গোপাল চুরি করেছে। আমি বলছি ম্যাডাম টাকাগুলো কোথায় আছে। এটা ম্যাডামের পার্স তো, এই দেখুন টাকাগুলো। এটা তো মিস্টার রয়ের পেমেন্টটা, সেম বান্ডেল। ম্যাডাম, আমি তো জানি না এই টাকাগুলো আমার ব্যাগে কি করে এলো। ও, এবার বুঝলাম, ও নিশ্চয়ই এই টাকাগুলো ওর ব্যাগ থেকে আমার ব্যাগে রেখে দিয়েছে আমাকে চোর প্রমাণ করার জন্য। অনেক হয়েছে স্নেহা, ও তোমার পার্সে টাকাগুলো কেন রাখতে যাবে? আর তোমার পার্সে আমার টাকা রাখা মানে টাকাগুলো তুমি চুরি করেছো, আর টাকাগুলো তুমি নিজে চুরি করে
ওর নামে দোষটা পাচ্ছিলে। আমি ভাবতে পারিনি স্নেহা যে আমার কোম্পানির ম্যানেজার এরকম চোর বেরোবে। আমি তোমাকে একজন সৎ মানুষ ভেবে আমার কোম্পানিতে ম্যানেজারের পোস্টে রেখেছিলাম, আর তুমি সেখানে আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলে। ম্যাডাম, এই টাকাগুলো আমার ব্যাগে কি করে আসতে পারে? আমি তো নিজেই এই টাকাগুলোর ব্যাগে। কি কি বললে তুমি? তার মানে তুমি ওর ব্যাগে টাকাগুলো রেখেছিলে। এবার আমি বুঝলাম, তার মানে তুমি আমাদের কোম্পানির ড্রাইভারের উপরে মিথ্যে চুরির বদনাম দিচ্ছিলে। ঠিক এই কারণেই তুমি আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিলে যেন আমি এটা বিশ্বাস করি যে টাকাগুলো ওই চুরি করেছে। এটা করার সাহস কি করে পেলে তুমি? এরকম একটা জঘন্য কাজ কেন করলে তুমি? আমি জানতে চাই স্নেহা, আর তোমায় আমাকে বলতেই হবে। ম্যাডাম, আসলে আমার না এই ড্রাইভারটাকে একদম সহ্য হয় না। যে পুরনো ড্রাইভারটা ছিল না, সে আমার সব পার্সোনাল কাজ করে দিত। আমি যখন ওকে বলতাম যে আমার গাড়িটা পার্ক করে দাও, আমার জন্য খাবার নিয়ে আসো, সবকিছু করে দিত। কোনো কিছু তো আমাকে মানা করতো না। আরে একটু দেমাগ বেশি। আমি ওকে একদিন জল আনতে বলেছিলাম আর ও আমার মুখের উপর মানা করে দিয়েছিল। জাস্ট তারপর থেকে আমি ওকে আর সহ্য করতে পারি না। তাই আমি ভেবেছিলাম ওকে চোর বদনাম দিয়ে এই কোম্পানি থেকে বার করে দেবো, যাতে আমি একটু শান্তি পাই। কিন্তু এই পুরো প্ল্যানটাই আমার নষ্ট করে দিল। এই যে ম্যাডাম, আমি এখানে কারো কথা মতো চলার জন্য আসিনি। ম্যাডাম এখানে আমাকে গাড়ি চালানোর জন্য টাকা দেয়। আমি যতটুকু পারিশ্রমিক পাই আমি ঠিক ততটুকুই কাজ করি সততার সাথে। আমি আপনার কেনা গোলাম নই, যেভাবে মিথ্যা অপবাদে আমাকে চোর বদনাম দিতে চাইছেন। ম্যাডাম, আমি বলছি আসলে কি হয়েছিল। আপনি যখন কম্পিউটারে কাজ করছিলেন না, তখন উনি চুপি চুপি আমার ব্যাগে টাকাগুলো ঢুকিয়ে দিয়েছিলেন, আর আমি সেটা দেখে ফেলি। আর সাথে সাথে টাকাগুলো আমি ওনার ব্যাগে রেখে দিই, যাতে সত্যিটা আপনার সামনে আসেন। এবার আপনি নিজের চোখে দেখে নিন যে আসল চোরটা কে আর কে সত্যি কথা বলছে। স্নেহা, তোমাকে আমি এই কোম্পানির ম্যানেজার পোস্টে কেন রেখেছি? এমপ্লয়ীদের ঠিকঠাক করে দেখাশোনা করার জন্য, আমার কাজ দেখাশোনা করার জন্য। আর তুমি এখানে বসে বসে সবকিছু মিসম্যাচ করার চেষ্টা করছো। একজন ড্রাইভারের চাকরি শেষ করার জন্য তুমি এত বড় একটা প্ল্যান করলে কেন? শুধু এই কারণে যে ও তোমার পার্সোনাল কাজগুলো করে দিচ্ছে না। তোমার মনে এই ভুল ধারণাটা কে ঢুকিয়েছে যে কোম্পানির ড্রাইভারকে দিয়ে নিজের পার্সোনাল কাজ করানো যায়? আমি এই কোম্পানির ওনার হওয়া সত্ত্বেও এই কোম্পানির ড্রাইভারকে দিয়ে নিজের পার্সোনাল কাজ কোনোদিনও করাইনি। কে তুমি যে এই কোম্পানির ড্রাইভার বা গার্ডকে দিয়ে তোমার ব্যক্তিগত কাজ করাতে হবে? যে মানুষগুলো এই কোম্পানিটার জন্য সৎভাবে কঠোর পরিশ্রম করে, তুমি তাদের সাথে এরকম একটা নোংরা জঘন্য কাজ করলে। আর এতে করে কি হলো বলো তো? তুমি তোমার নিজের সম্মানটা হারালে। আমি তোমাকে স্যালারি দেই এই কোম্পানির হয়ে কাজ করার জন্য, আর নিজের জন্য যদি চাকর রাখারই হয় না, তাহলে গিয়ে বাবাকে বলো যে তোমার জন্য আলাদা কোম্পানি খুলে দিতে। সেখানে নিজের পছন্দ মতো ড্রাইভার রেখো আর তাকে দিয়ে যত খুশি কাজ করিয়ে নিও। কিন্তু আমার কোম্পানিতে এসব নোংরামি চলবে না। গেট আউট, এক্ষুনি বেরিয়ে যাও। না ম্যাডাম, প্লিজ আমার সাথে এরকম করবেন না। এটা আমার প্রথম এবং শেষ ভুল ভেবে ক্ষমা করে দিন ম্যাডাম। আমি কথা দিচ্ছি আমি এরপর এরকম আর কারোর সাথে করব না। আমার বাড়িতে শুধুমাত্র আমি ইনকাম করি। চাকরিটা চলে গেলে আমরা পুরো পথে বসে যাব। ম্যাডাম প্লিজ আমার সাথে এরকম করবেন না। একজন মেয়ে হিসেবে তোমার পরিবারের কথা ভেবে না হয় আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তারপর গোপালের সামনে আমি মুখ দেখাবো কি করে? তোমার সাজানোর নাটকের জন্য আমি একটা নির্দোষ মানুষকে চোর অপবাদ দিচ্ছিলাম, যেখানে আসল অপরাধটা তুমি করেছো। তাই তোমাকে এখান থেকে যেতেই হবে। আশা করি এরপর তুমি যে কোম্পানিতে কাজ করবে সেখানে সততার সাথে কাজ করবে। আমি তোমার জন্য এখন এটা করতে পারি যে আমি তোমার সিভিটা নষ্ট করব না, কিন্তু সাবধান, আমার অফিসের বা গোপালের কোনো ক্ষতি করার চেষ্টা করলে তার ফলটা কিন্তু খুব খারাপ হবে। আর তোমার বাকি স্যালারি তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এখন যাও এখান থেকে। গোপাল, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক বড় অন্যায় করেছি। একজন সৎ এমপ্লয়ির উপরে এরকম একটা চুরির অপবাদ দিতে গেছিলাম। তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। না না ম্যাডাম, আপনি এভাবে আমার সামনে হাত জোর করবেন না, এটা খারাপ দেখায়। আর তাছাড়া আপনি তো জেনেই গেলেন কে সত্যি বলছিল আর কে মিথ্যে। ম্যাডাম নিজেই টাকাটা চুরি করে আমাকে চোর বদনাম দিতে চেয়েছিলেন। আসলে ভুলটা আমি করেছি। স্নেহার কথায় অন্ধবিশ্বাস করে না তোমাকে চোর মনে করাটা আমার উচিত হয়নি। আজ বুঝলাম যে অভাব থাকলেই কেউ চোর হয় না। গোপাল, এই টাকাটা রেখে দাও, তুমি তো গ্রামে যাচ্ছ, কাজে লেগে যাবে। আরে না না ম্যাডাম, আপনি তো আমাকে আগে অ্যাডভান্স দিয়ে দিয়েছেন আর স্যালারিও দিয়ে দিয়েছেন, আমার তাতেই হয়ে যাবে। আমার এই টাকার কোনো প্রয়োজন হবে না। শোনো গোপাল, তোমার উপরে যে অপবাদটা এসেছে না, সেটা কোম্পানিতে জানাজানি হলে লোকে তোমাকে খারাপ ভাববে। আমি সবার মুখ তো বন্ধ করাতে পারবো না, কিন্তু আমি অন্তত তোমার পাশে দাঁড়াতে পারবো। তুমি যদি এটা রাখো না,
তাহলে আমি মনে করব যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। দয়া করে এটা নিয়ে নাও। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন এতবার করে বলছেন আমি নিয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম এখন তাহলে আমি আসি, আমার গ্রামে যেতে হবে, এখনই বেরোতে হবে, না হলে আমার ট্রেন মিস হয়ে যাবে। সাবধানে যেও, আর গ্রামে গিয়ে নিজের পরিবারের সাথে হাসি খুশি ভাবে সময় কাটিও। ধন্যবাদ ম্যাডাম।